বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ভোলা মাছের পাতুরি করব বলে তাই তোমাদের কাছে শেয়ার করছি। তো তিনখানা ভোলা মাছ দেখো আমি কেটে রেখেছি। এখানে 250 মাছ আছে। আর নিয়েছি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, জিরি জিরি করে লম্বা করে, কাঁচা লঙ্কা, আর এগুলো সব বাটা মশলা। এটা হচ্ছে জিরে বাটা, আর এখানে এটা আদা বাটা, আর এখানে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। আর কলা পাতা এই যে আমি আগুনে ছেঁকে নিয়েছি একটু তেল মাখিয়ে, তাহলে আর ফাটবে না। এবার আমি কি কি মশলা দিয়ে মাছগুলোকে মেখে নেব। আমি হলুদ দিয়ে দিলাম, আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কা বাটাটা ওখানে আছে। দিয়ে তেল দিয়ে দেবো। বাকি এগুলো আমি দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দেব, আর জিরে বাটা দেব। দিয়ে এই আলুগুলো দিয়ে সব মেখে নেবো আমি। এবার আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো রেডি করে বসিয়ে দেবো। এই যে কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াই তেতে গেছে, কলা পাতাও বসিয়ে দিয়েছি আমি। এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে বাকি আলুগুলো আর মশলাগুলো এর উপরে দিয়ে দেবো আমি। এর উপর একটু তেল ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা কলা পাতা দিয়ে এই থালাটা চাপা দিয়ে এবার এটা 30 মিনিট এরকম গ্যাসটা সিমে দিয়ে রেখে দেবো আমি। থালাটা আমি এবার তুলছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাছটা হয়ে এসছে, এই দেখো কি সুন্দর হয়ে গেছে, কালারটাও দেখো। এক পিঠ পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় পিঠটা করে নেবো। এবার তার জন্য আমাকে কলা পাতায় উল্টে দিতে হবে মাছটাকে। মাছটাকে এবার আমি উল্টে দিলাম, দিয়ে আবার কড়াইতে বসিয়ে দেবো। দিয়ে বসিয়ে দিলাম আবার, দিয়ে থালাটা চাপা দিয়ে দেবো। এই পিঠটা হয়ে গেলে তারপর নামিয়ে দেখাবো। এই দেখো এবার আমি থালাটা তুলে নিলাম। এই পিঠটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর মাছটা ভাজা হয়েছে। গ্যাসটাকে আমি সিমে দিয়ে দিয়ে করেছি, কেন বাড়িয়ে দিলে পুড়ে যাবে মাছটা, ভিতরটা কাঁচা থাকবে। তো আমার মাছটা হয়ে গেছে, এরকম করে নামিয়ে নেবো আমি। এই দেখো আজকে আমি থালাতে সাজিয়েছি কলা পাতার উপরে। আমার ছেলে খাবে কলা পাতা, তাই তোমাদেরকে দেখালাম। এই দেখো মাছটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, দুপিটি এরকম ভাজা হয়েছে। এরকম বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবে, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আমাকে।